বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে রাঙামাটির ভাগাইছড়ি উপজেলা অবস্থিত এক অদ্ভুত সুন্দর সর্বভূমি সাজেক ভ্যালি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উঁচুতে অবস্থিত এই উপত্যকাকে বলা হয় মেঘের স্বর্গরাজ্য। এখানকার মেঘ যেন ঠিক মানুষের কাছেই নেমে আসে। কখনো মেঘ এসে স্পর্শ করে শরীর, আবার কখনো ঢেকে দেয় পুরো উপত্যকাকে। প্রকৃতি এখানে রং তোলে নিজের তুলি দিয়ে। সবুজ পাহাড়, নীল আকাশ আর শুভ্র সাদা মেঘের মায়ায় মিশে তৈরি হয় এক স্বর্গীয় পরিবেশ। সাজেক ভ্যালি শুধু একটি পাহাড়ি উপত্যকা নয়, এটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্যগুলোর একটি, যেখানে প্রতি বছর হাজার হাজার মানুষ আসে মেঘ ছোঁয়ার অনুভূতি পেতে আর হারিয়ে যেতে এক স্বপ্নময় দৃশ্যপটে। আজকের ভ্রমণ গল্পে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এই সাজেক ভ্যালিতে। জানাবো কিভাবে যাবেন, কি খাবেন, পাশাপাশি শেয়ার করব সাজেকের অন্যতম সেরা একটা রিসোর্টে থাকার অভিজ্ঞতা, যেখান থেকে মেঘ স্পর্শ করবে আপনাকে। এবং সাথে আরও ঘুরে দেখব সাজেক ভ্যালি সংলগ্ন দেশের বর্তমান হাই প্লেস উদয়পুর সীমান্ত সড়ক। 2 পর্বের এই ভ্রমণ সিরিজের আজ থাকছে প্রথম পর্ব, তবে দ্বিতীয় পর্ব হবে আরও বেশি ইন্টারেস্টিং। বিস্তারিত সকল খরচের হিসেব থাকবে ভিডিও শেষে। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। তাহলে চলুন চলে যাই মেঘের স্বর্গরাজ্য সাজেক ভ্যালিতে, যেখানে প্রতিটি নিঃশ্বাসে মিশে আছে প্রকৃতির ভালোবাসা। সাজেকের মেঘমাখা সৌন্দর্য উপভোগ করার জন্য দেশের যে কোনো স্থান থেকে প্রথমে আপনাদের আসতে হবে খাগড়াছড়ি। ব্যস্ত ঢাকা শহরের কোলাহল ছেড়ে রাত 12টায় আমরা বাইক নিয়ে রওনা হলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে। খাগড়াছড়ি রুটে ঢাকা থেকে এসি নন এসি অসংখ্য বাস পেয়ে যাবেন। নন এসি বাসের ভাড়া পড়বে 750 টাকা এবং এসি বাসের ভাড়া পড়বে প্রকারভেদে 1000 থেকে 1500 টাকার মতো। ঢাকা থেকে প্রথমে কুমিল্লা বাইপাস হয়ে চট্টগ্রাম রোড, তারপর ফেনী হয়ে মিরসরাইয়ের বারোয়ার হাট। মূলত এখান থেকে শুরু অ্যাডভেঞ্চার। 2 পাশে পাহাড়, মতে ঢালু রাস্তা, সাথে শুনশান নীরবতা, কিন্তু প্রতিটি মুহূর্ত চোখ ধাঁধানো সৌন্দর্যে ভরপুর। বারোয়ার হাট পার করে ফটিকছড়ি ও রামগড় রাস্তায় চোখে পড়বে বেশ কিছু সুন্দর সুন্দর চা বাগান ও রাবার বাগান। এই যাত্রা একাধিকবার ব্রেক দিয়ে ফাইনালি আমরা পৌঁছাই খাগড়াছড়ি শাপলা চত্বরে। আসসালামু আলাইকুম, সবাইকে খাগড়াছড়ি থেকে শুভ সকাল জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদ। এখন বাজে সকাল 8:30 আর আমরা অলরেডি চলে আসছি খাগড়াছড়ি শাপলা চত্বরে। আর এখান থেকে আমরা এখন সকালে নাস্তা সারবো। সকাল নাস্তা শেষ করে আমরা রওনা দেবো বাগাইহাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে। খাগড়াছড়ি শাপলা চত্বরে পৌঁছে আমরা সকালে নাস্তা করতে চলে যাই সেখানকার মক্কা হোটেলে। নাস্তায় হচ্ছে পরোটা আর ডাল আর হচ্ছে ডিম পোস্ট। আর এখানে সালমান খাচ্ছে হচ্ছে ভাত, ডাল, আলু ভর্তা। আর হ্যাঁ, কারণ ওর প্রচুর ক্ষুধা লাগছে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে আমরা এখান থেকে রওনা দেবো বাগাইহাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে। সাজেক ভ্যালি যাওয়ার জন্য খাগড়াছড়ি শাপলা চত্বর সংলগ্ন যানবাহন মালিক সমিতির বিভিন্ন টিকিট কাউন্টার পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা আপনাদের পছন্দ বা গ্রুপ অনুযায়ী গাড়ি ভাড়া করতে পারবেন। খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়া আসা, এক রাত্রি যাপন ও খাগড়াছড়ি বিভিন্ন স্পট ঘুরে দেখার জন্য সাদা পিকআপ গাড়ির ভাড়া পড়বে 11,000 টাকা, সাফারি জিপের ভাড়া পড়বে 10,000 টাকা, সবুজ চাঁদের গাড়ির ভাড়া পড়বে 9,700 টাকা এবং 4 স্টক সিএনজির ভাড়া পড়বে 6,200 টাকা। নাস্তা শেষ করে সকাল 8:30টায় আমরা রওনা দিই বাগাইহাট আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে। সেখান থেকে আমরা সরাসরি চলে যাব সাজেক ভ্যালি। শাপলা চত্বর থেকে বাগাইহাট আর্মি ক্যাম্পের দূরত্ব 32 কিলোমিটার। তবে যেভাবেই হোক সকাল 10টার মধ্যে আমাদের পৌঁছাতে হবে বাগাইহাট আর্মি ক্যাম্পে, কারণ আপনি চাইলে যে কোনো সময় সাজেক ভ্যালি যেতে পারবেন না। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক প্রতিদিন 2টি স্কোয়াড ছেড়ে যায় সাজেকের উদ্দেশ্যে, একটি সকাল 10টায় এবং অন্যটি দুপুর 3টায়। আপনি সাজেক ঢুকতে চাইলে যে কোনো একটি স্কোয়াডের সাথে সময় মিলিয়ে আপনাকে সাজেক ঢুকতে হবে। এখন সময় হচ্ছে সকাল 9:45 আর আমরা অলরেডি চলে আসছি এই বাগাইহাট আর্মি ক্যাম্পে। আর আর্মি ক্যাম্পে নেমে আমরা এখানে আমাদের যে বাইকে আসছি, বাইকের রেজিস্ট্রেশন নাম্বার এন্ট্রি করলাম, আমাদের নাম, আইডি কার্ড নাম্বার আর আমরা কয়জন আসছি এটা আর কি আমরা সেনাবাহিনীকে লিপিবদ্ধ করলাম। এই বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে মূলত 2বার সাজেকের জন্য স্কট ছাড়ে। একটা হচ্ছে সকাল 10টায় আর একটা হচ্ছে বিকেল 3টায়। সাজেক ভ্যালিতে এটা হচ্ছে আমার 3rd টাইম ভিজিট। আমি এখানে ফার্স্ট টাইম এসেছিলাম 2019-এর জুনে। তারপর আসলাম ব্লগের জন্য। আপনারা যারা আমার পুরনো সাবস্ক্রাইবার খুবই কম, বাট যারা একদম পুরনো মানে শুরু থেকে আছে তারা অনেকে জানেন যে আমার প্রথম ব্লগ হচ্ছে এই সাজেক ভ্যালি নিয়ে। সেটা হচ্ছে আমি 2022 সালের ডিসেম্বরে আর কি ঘুরেছিলাম। সো এবার হচ্ছে 3rd টাইম। আর গত 2বার আমি আসছি চাঁদের গাড়ি মানে জিপ, যেটা হোয়াইট জিপ ওইটাতে। আর এবারই ফর দ্য ফার্স্ট টাইম আসতেছি বাইকে। আর বাইকের এক্সপিরিয়েন্স বলবো জাস্ট অসাধারণ। এত দ্রুত চলে আসছি। আর বাইকে আসলে কি হয়, মানে আশেপাশের প্রকৃতিটা একদম মানে খুব ভালোভাবে দেখা যায়, মানে একদম কাছ থেকে দেখা যায় প্রকৃতিটা। নর্মালি আমি একজন বাইক লাভার মানুষ না। সো আমি যার বাইকে আসছি সে হচ্ছে সালমান। সে হাই।
অডিয়েন্সকে বলে দাও যে বাইক রাইডটা কেমন লাগলো, বাইক রাইড বা আমরা কেমন এনজয় করতেছি একটু বলো। সাজেক আসলে মাস্ট বি বাইক লাগবেই, মানে বাইক নিয়ে আসলে আর কি প্রকৃতির মানে একটা অসাধারণ একটা রূপ দেখা যায়। বাইকের সাথে অবশ্যই সেফটি মেনটেন মাস্ট বি, হেলমেট, সেফটি হচ্ছে একদম ফার্স্ট প্রায়োরিটি। তো সেফটি গার্ড এগুলাই, মানে রিল্যাক্সে চালায় আসবো রাস্তা আমাদের, আমরা হ্যাঁ। সবসময় সমতল রাস্তায় চলাফেরা করি, তো এখানে উঁচু নিচু রাস্তা, এখানে ওভার স্পিড আমরা করব না, খুব সেফটি মেনটেন করে আমরা বাইক চালাবো। হ্যাঁ এটাই। আর এবার যেহেতু দুইজনই সাজেক আসছি, দুইজন নানানাতি, ইনশাল্লাহ সাজেকের 3 দিন একদম সব চষে বেড়াবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আর সাজেকের এভরিথিং ইন ডিটেল সব কিছু পাবেন আমার ব্লগে, সো ব্লগ ফুল দেখবেন। এই ব্লগের মাধ্যমে আমি একটা ইম্পর্টেন্ট মেসেজ শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমি যে এই ট্যুরে আসছি এটা তো প্রথমত কেউ জানে না, টোটালি সারপ্রাইজ। আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমি যেখানে বাইক নিয়ে আসছি এটা তো মানে কেউ জানে না। যদি আমার ফ্যামিলি জানে তাহলে আমার অবস্থা 12টা বাজাই দেবে। সো আমার ফ্যামিলি মেম্বার যারা যারা আছেন সবার কাছে সরি, বাট এই এক্সপিরিয়েন্সটা নেওয়া দরকার। আসলে বাইক নিয়ে সাজেকে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স যেটা আমি অলরেডি পাচ্ছি। সো আপনারাও বাইক নিয়ে আসবেন, তবে আমার মতো ফ্যামিলি মেম্বারদের জানে আসবেন, আমার মতো এভাবে হাইড করে বা গোপন করে আসবেন না। আর এখানে হচ্ছে একদম পাহাড়ি ফলের সমাহার, মানে এই সিজনে যে সমস্ত ফল পাওয়া যায় তার সব কিছু এখানে আছে। আমরা এখান থেকে পেঁপে নিলাম, আর পেঁপে হচ্ছে 100 টাকা কিলো, আর এটা হচ্ছে আধা কেজি, তো এই জন্য এটা হচ্ছে 50 টাকা। মিষ্টি না? হ্যাঁ ভালোই। নির্ধারিত সময় থেকে কিছুটা লেট করে সকাল 11টায় বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে আমাদের স্কটটি ছাড়ে। বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেকের দূরত্ব হচ্ছে মাত্র 33 কিলোমিটার, তবে পাহাড়ি পথ হওয়ায় বেশ কিছুটা সময় লাগে। তবে এই পথে যাত্রা বেশ অ্যাডভেঞ্চারাস, যেটিকে আরও বেশি অ্যাডভেঞ্চারাস করে দেয় যখন আপনি বাইকে করে এই পথ পাড়ি দেন। সাজেকে প্রবেশের লাস্ট 5 কিলোমিটার রাস্তা এই জার্নিতে যোগ করে এক ভিন্ন মাত্রা। এই পাহাড়ি পথে সৌন্দর্য উপভোগ করতে করতে দুপুর 1টায় আমরা পৌঁছে যাই মেঘ পাহাড়ের দেশ সাজেকে। এই হচ্ছে আমার ব্যাগের অবস্থা, একদম শেষ। আর চাকার ঘষায় মানে এটা ছিঁড়ে গেছে। যাই হোক, আমরা এখানে বাইক পার্ক করবো। এখানে রাখবা না? হ্যাঁ, এখানে বাইক থাকবে। এটা হচ্ছে কিন্নর কটেজ, যেটা সাজেকের ওয়ান অফ দ্য টপেস্ট কটেজ, সাজেকের ওয়ান অফ দ্য ফেমাস এবং সাজেকের অন্যতম সর্বোচ্চরায় হচ্ছে এই রিসোর্ট। সো কি ফর্মালিটিস কমপ্লিট? আমাদের রুম কি নিচে? চলো। সো এটা হচ্ছে আমাদের কটেজ, আর আমাদের কটেজ নম্বর হচ্ছে 5। সো রুমের দরজা খুললে ফার্স্টে এখানে একটা খুবই সুন্দর বেড, আর বেড হচ্ছে যেটা একটা কাপড় রুম। সো 2 জন থাকা যাবে অনায়াসে। আর এখানে তারা কিছু রুম অ্যামেনিটিস দিয়েছে। আর এখানে হচ্ছে একটা 2 লিটার বোতলের পানি। এখানে হচ্ছে একটা সিলিং ফ্যান, সমস্যা নাই। এখানে আরেকটা বড় টেবিল ফ্যান আছে, আর টেবিল ফ্যানের পিছে এখানে হচ্ছে একটা আলমিরা। আলমিরাতে আমরা আমাদের জ্যাকেটগুলো রাখছি, ব্যাগ রাখছি, হেলমেট রাখছি। সো আলমিরার স্পেসটা মোটামুটি বেশ বড়। আর রুমের দিকে আসলে এখানে হচ্ছে একটা মিরর। এটা হচ্ছে এই কটেজের সবচেয়ে বেস্ট পার্ট, যেটা হচ্ছে এটার ব্যালকনি। সো ফার্স্ট এখানে আসলে সুন্দর করে পর্দা সরাবেন। পর্দা সরানোর পর দরজা আছে গ্লাসের। সো দরজা এভাবে খোলে, আর দরজা খুললেই জাস্ট অসাধারণ একটা ভিউ। এখানকার ভিউ মানে এত ক্লিয়ার, কি বলবো। যদি মেঘ পাই, আল্লাহ যদি মেঘ রাখে, সাজেকের ওয়ান অফ দ্য বেস্ট ভিউ হবে এখান থেকে। পাশাপাশি এই ব্যালকনিতে একটা দোলনা দিচ্ছে। সো কাপল যারা আসবেন দোল খেতে পারবেন খুবই আরামসে। আর এখানে হচ্ছে 2টা টুল দিচ্ছে। সো টুলে বসে বসেও এই বিকেলবেলা এই পাহাড়ের ভিউ এনজয় করতে পারবেন। আর আমাদের এই কটেজের ওয়াশরুম হচ্ছে ঠিক মেন দরজার পাশে। ওয়াশরুমটা একটু আপনাদের দেখাই। সো দরজা খুললে ফার্স্টে একটা বেসিন, এখানে শাওয়ার স্পেস। বাট এই ওয়াশরুমের একটা বেশ ভালো দিক আছে, আর সেই দিকটা হচ্ছে উইন্ডো ওপেন করলে জাস্ট সুন্দর একটা হিল ভিউ। 1 hour later. সো গাইস, এখন সময় হচ্ছে দুপুর 3টা, আর আমরা এখন খেতে যাব। আমরা এই রুমে চেক ইন দিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে শাওয়ার নিছি, আর এখন ফুললি রেডি। এখন দুপুরের লাঞ্চ ছাড়বো। তো আমরা লাঞ্চের জন্য স্পেশালি কোনো কিছু অ্যাডভান্স অর্ডার করি নাই। এখন এখান থেকে যাব রুইলি পাড়াতে, বা এই সাজেকের মেন যে পয়েন্ট সেখানে। তো ওইখানে গিয়ে আমরা কোনো একটা রেস্টুরেন্ট থেকে পাহাড়িদের কোনো স্পেশাল খাবার আমরা খাবো। দুপুরে খাবার খেতে আমরা চলে আসছি ফুডাঙ্কি রেস্টুরেন্টে। আর ফুডাঙ্কি রেস্টুরেন্টে আমি এর আগের বারও এসে খেয়েছিলাম। সো এটা হচ্ছে ওনাদের ভিতরের ইন্টেরিয়র। যখন এর আগে আসছিলাম ফার্স্ট টাইম, তখন উপরে ছাউনি ছিল না,
বাট বর্তমানে ছাউনি আছে। আর আমরা খাবো কি ভিউ দেখতে দেখতে সালমান? হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশ সাইড ভিউ, বাট ভিউ যথেষ্ট সুন্দর। সো লাঞ্চ আইটেম হচ্ছে ভাত, সাথে ব্যাম্বো চিকেন, ভেজিটেবল, ডাল আর হচ্ছে ভর্তা, আর সাথে হচ্ছে এই সুন্দর ভিউ। এখান থেকে আমরা আমাদের দুপুরের খাবার শেষ করলাম, আর এখন আবার আমাদের বাইকে করে চলে যাব আমাদের রিসোর্টে। সেখানে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিব, রেস্ট নেওয়ার পর আবার বের হব পুরো সাজেক এক্সপ্লোর করার জন্য। Many minutes later. লাঞ্চ শেষ করে আমরা রুমে চলে আসছিলাম, আর রুমে এসে কিছুক্ষণ রেস্ট নিলাম, আর রেস্ট নেওয়ার পর এখন যাচ্ছি হেলিপ্যাডে। সেখানে গিয়ে আমরা সানসেটটা দেখব। এটা হচ্ছে সাজেকের হেলিপ্যাড, আর আমরা বাইক এখানে রাখলাম। আর এখানে হচ্ছে সাজেক 0 পয়েন্ট। এখানে বাইকাররা আসলে তো ছবি মাস্ট বি তুলেই, এখানে ছবি তোলা ম্যান্ডেটরি। হ্যাঁ, না তুলে পেটে ব্যথা হজম হবে না, সেখানে ফটো তুলবেন। আর আমার ঠিক সামনে হচ্ছে সীমান্ত শৈলী রেস্টুরেন্ট। এটা বাংলাদেশ বিজিবি কর্তৃক হয়তো পরিচালনা হয়, আর এটা সবার জন্য উন্মুক্ত। সো আপনারা আসলে ডেফিনেটলি এখানে যাবেন। এই রোডটা দিয়ে নামলে এখানে হচ্ছে একটা পার্কের মতো, এই ঠিক ওই যে ঘরগুলো দেখা যায় ছাউনির মতো, সেখান থেকে কিন্তু মেঘের একটা কঠিন ভিউ দেখা যায়। এই দিকে হচ্ছে হেলিপ্যাড। এখন আমরা হেলিপ্যাডে যাব। আকাশ কি ভয়াবহ লেভেলের কালো হয়েছে দেখছেনি, হোপফুলি মেঘ হবে। সালমান, আকাশের অবস্থা কি? আল্লাহর কাছে একটাই দোয়া করতেছি, আল্লাহ একটু মেঘ আর একটু বৃষ্টি, হ্যাঁ, কিচ্ছু এটাই দরকার। এটাই জাস্ট এতটুকুই লাগে। মিরিঞ্জা ভ্যালি যায় তো পুরা ব্যাড বাস। ওইটার কথা তো বাদই দিলাম, ওটা তো কি বলবো, সবই আমাদের কপালের খেলা। হ্যাঁ, এখন এই দিকটা দেখো না, এই দিকটা দেখো কি অবস্থা। এই ভিউটা কি, জাস্ট এই ভিউটা একটু পজ করে দেখেন, কি ভিউ এটা। উপরে ক্লাউড, মনে হচ্ছে ক্লাউড গুলো একবার পাহাড়ে মিশে যাচ্ছে এরকম, আর কতগুলো লেয়ার, আর লেয়ারও মানে কন্ট্রাস্ট। হ্যাঁ, প্রথমে ডিপ, আস্তে 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 তার হোয়াইট হয়েছে, মানে এত সুন্দর লাগতেছে এই ফ্রেমটা, কি বলবো, জাস্ট অসাধারণ। সো ফাইনালি চলে আসলাম সাজেকের হেলিপ্যাডে। আর হেলিপ্যাড থেকে আজকে মেঘের ভিউটা, আকাশের এই পাশের ভিউটা যা লাগতেছে না, ন্যাচারাল একটা পেইন্টিং এর মতো। এইটা কি ভিউ, জাস্ট একবার দেখো। এতক্ষণ তো অন্যরকম ছিল, আর এখন মানে ঠিক আমার এই দিকে মানে লিটারেলি বৃষ্টি হচ্ছে, আর দেখতে এত সুন্দর লাগতেছে, মানে কি বলবো, জাস্ট অসাধারণ। সো আপাতত হেলিপ্যাডে আমরা এনজয় করি। পাশে কিছু স্ট্রিট ফুড কর্নার আছে, এখান থেকে আমরা কিছু স্ট্রিট ফুড খাবো এবং অবশ্যই আপনাদের দেখাবো। রাতের সাজেক, যেখানে পাহাড়, মেঘ আর নক্ষত্র মিলে তৈরি করে এক অনন্য দৃশ্যপট। সন্ধ্যার বৃষ্টি ভেজা সাজেক, এক কাপ কফি হাতে উপভোগ করতে আমরা চলে আসি সাজেকের সীমান্ত শৈলী রেস্টুরেন্টে। কি আনলা? কফি? সাজেক ভ্যালিতে বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির ওয়েদারের সময় কফিটা আমার মনে হয় খুব বেশি ভালো মনে হবে ওয়েদারের সাথে। হ্যাঁ, এই জন্য গরম গরম কফি আনলাম। শরীরে একটু ক্লান্তি ভাব আছে, কফিটা খেলে আশা করি ক্লান্তি ভাবটা চলে যাবে। হ্যাঁ, সেটাই। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে, যদিও ক্যামেরা বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে সীমান্ত শৈলী রেস্টুরেন্ট। এখান থেকে আমরা কফি খেলাম, আর ঠিক এটার অপোজিটে এখানে হচ্ছে স্ট্রিট ফুড কর্নার। সো আমরা এখন এখান থেকে কিছু স্ট্রিট ফুড ট্রাই করব। এখান থেকে আমরা খাবো হচ্ছে ভুট্টা, আর এগুলো হচ্ছে পাহাড়ি জুমের ভুট্টা। আর এটা জি 12 মাসে একবার হয়, মানে বছরে একবার। হ্যাঁ, এগুলো হচ্ছে বছরে একবার হয় এই ভুট্টাগুলা। আর এটা হচ্ছে হাইব্রিড। তো আমরা হাইব্রিড খাবো না, আমরা পাহাড়ের, হ্যাঁ এই দুইটা হাইব্রিড। হ্যাঁ, আমরা খাবো হচ্ছে জুমের গুলা। মামা তাহলে এটা কতক্ষণ পড়তে হয়? 3 মিনিট। 3 মিনিট। এটা হচ্ছে টক ঝাল মিষ্টি মিক্স পাহাড়ি জুম ভুট্টা। এখন এটা খাবো। গরম আছে নাকি হালকা ঠান্ডা হবে? হালকা ঠান্ডা? ওকে, বিসমিল্লাহ। বেশ ভালোই মিক্স, একটু লেবুর স্মেল, একটু ঝাল, একটু টক, ভালোই। তবে এর টেস্ট একটু ভিন্ন। হাইব্রিড যেটা, ওটা চেয়ার টেস্ট একটু ডিফারেন্ট, তবে ভালো। আসলে ডেফিনেটলি ট্রাই করবেন। এটা হচ্ছে সাজেকের ট্রেডিশনাল ব্যাম্বো। সো এখন এটা আমরা ট্রাই করবো। নাও সালমান।
খাও গরম না টেস্ট কেমন কিছুটা ওই যে সবজির মতো লাগে আর কি। টেস্ট পাকোড়ার মতো এটা হচ্ছে হলুদের ফুল না স্ট্রিট ফুড ট্রাই করে রুইলি পাড়ায় এসে আমরা রাতের খাবার অর্ডার করি। মনে রাখবেন সাজেকে অবশ্যই খাবার অগ্রিম অর্ডার করতে হয়। রাতের খাবার অর্ডার শেষে আমরা রুমে গিয়ে ফ্রেশ হই, দেন আবার চলে আসি রেস্টুরেন্টে। ডিনারে আমরা খাচ্ছি চিকেন বারবিকিউ, সাথে হচ্ছে পরোটা, সস আর সালাদ। আর যে পরিমাণ খিদা লাগছে, এতে কি তোমার পেট ভরবে নাতি? আমার মনে হয় না ভরবে, ইচ্ছে করতেছে আরেকটা নিই কিন্তু বাজেট কম, এই জন্য এটাই বাস্তব। সীমিত খাচ্ছি। ওকে, ওকে, এখন খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে আমরা রাতের সাজেকটা এনজয় করব। ডিনার শেষ করে রাতে নিঃশব্দ সাজেক উপভোগ করে আমরা ঘুমিয়ে পড়ি। গুড মর্নিং এভরিওয়ান ফ্রম সাজেক ভ্যালি। সাজেক আজকে আমাদের দ্বিতীয় দিন, আর আমরা আজকে প্রচুর মেঘ পাইছি। মানে যা এক্সপেক্ট করছি মেঘের, মানে তার চেয়ে অধিকতর মেঘ পাইছি। সকালে ফার্স্টে উঠছিলাম 4টার দিকে, মানে মেঘ দেখবো এই টেনশনে ঘুমই হয় নাই। সকাল 4টা বাজে উঠছি, তখন মেঘ কিছুটা কম, মানে জমাট বাঁধা মেঘ জায়গায় জায়গায় এরকম, ওইটাও সুন্দর ছিল। 4টার পরে 5টা, 6টার দিকে মোটামুটি একটু ভালো মেঘ হইলো, কিন্তু 7টার পরে, মানে 7টা থেকে 7:30টার দিকে এত সুন্দর মেঘ দেখলাম, মানে কি বলবো। আর আমাদের এই কটেজ, যেটার নাম হচ্ছে কিন্নর কটেজ, এটা থেকে মেঘের ভিউ জাস্ট অসাধারণ। আমি যখন সকালে ড্রোন ফ্লাই করলাম, তখন দেখলাম কি শুধুমাত্র এই কটেজের সামনে কিছু মেঘ জমা, আর হচ্ছে একদম সাজেকের হেলিপ্যাড যেখানে, সেখানে মেঘ জমা। সো মেঘ দেখতে চাইলে অবশ্যই কিন্নর কটেজ এটা বুক দিবেন। আর আমাদের রুমের ভাড়া পড়েছিল 4,000 টাকা, দুজনে 4,000 টাকা, মানে কাপল রুম আর কি। টোটালি ওর্থ ইট। মেঘের যে ভিউ পাইছি এই রিসোর্ট থেকে, মানে টাকা একদম উসুল। আর আপনারা যারা এই কটেজে আসবেন তারা অবশ্যই সকাল একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পাবেন। তারা একটা টোকেন দেবে, আর টোকেনে লেখা থাকবে হচ্ছে আপনার যে কজন থাকবেন তাদের নাম, এবং তার একটা সিগনেচার দিয়ে দিবে। সো টোকেনটা নিয়ে আপনাদের যেতে হবে ফুডাঙ্কি রেস্টুরেন্টে। সেখানে ওনারা সকালের ব্রেকফাস্ট হিসেবে খিচুড়ি রাখছে। সো আমরা এখন যাব ফুডাঙ্কি রেস্টুরেন্টে গিয়ে যেটা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ওটা খাবো। খেয়ে দেন সাজেক বাকি যা যা সেগুলো এক্সপ্লোর করবো। তো চলুন এখন নাস্তা করতে চাই। না বাইকটা থেকে যে কি লাভ হয়েছে। বাইক না থাকলে আমাদের খুবই কষ্ট হইতো, কারণ এখানে রিসোর্টটা খুব উঁচা এবং আমাদের রেস্টুরেন্টে যে খাবো সেখানে খুব দূর। মানে বাইক না থাকলে মানে খুবই প্যারা খাইতাম, কারণ এটা হচ্ছে সাজেকের একদম টপে, যে আমাদের কটেজটা একদম টপে। আমরা এখন আসছি ফুডাঙ্কি রেস্টুরেন্টে, আর এখান থেকে আমরা এখন সকালের নাস্তা সারবো। আর সকালের নাস্তা হিসাবে আছে এখানে খিচুড়ি, ডিম ভুনা, চাটনি। ফুডাঙ্কি রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা শেষ করে আমরা চলে গিয়েছিলাম উদয়পুর সীমান্ত সড়কে। উদয়পুর সীমান্ত সড়কে কিন্তু নর্মালি যে কেউ যেতে পারে না, বা যারা ট্রাভেলার তারা তো সম্পূর্ণ মানে নিষেধই একদম। সো আমাদের রিসোর্টের যে ছেলেটা ছিল, ও আমাদের বলছে যে ওখানে নিয়ে যাবে। তো ওর মাধ্যমে আমরা গিয়েছিলাম সেই উদয়পুর সীমান্ত সড়কে। এই রাস্তাটা হচ্ছে সাজেক থেকে মানে খুবই শর্টকাট, একটা বাইপাসের মতো আছে, ইটের রাস্তা। ওটা ধরে আমরা সরাসরি বাইক নিয়ে চলে গেছিলাম উদয়পুর সীমান্ত সড়কে। আর ওইখানে একটা সুন্দর একটা পরিবার থাকে, মানে ছিমছাম জুম ঘরের ভিতরে, ওখানে তারা জুমও চাষ করে। সো ওইখানে গিয়ে কিছুক্ষণ দেখলাম তাদের লাইফস্টাইল কেমন, বা তারা কীভাবে জীবন পরিচালনা করে। পাশাপাশি ওখানকার ভিউ বেশ ভালো ছিল, ড্রোন শট নিলাম, ছবি টবি তুললাম, মানে বেশ ভালো একটা সময় কাটছে ওখানে। উদয়পুর সীমান্ত সড়ক ঘুরে আমরা চলে আসছি আমাদের রিসোর্টে। এই রিসোর্ট থেকে এখন আমরা চেক আউট করে বের হব। আর এখন বাজে হচ্ছে অলমোস্ট দুপুর 12টা। সো আমরা এখন চেক আউট করে বের হব, আর চেক আউট করে আমরা যাব আমাদের আজকের আরেকটা রিসোর্ট, আর সেটা হচ্ছে সাজেকের সর্বোচ্চ চূড়া কংলাক পাহাড়ের উপরে রিসোর্ট। সো ওইটার জন্য আরেকটা ভ্লগ হবে, ওটা হচ্ছে আমাদের এই সাজেক ভ্রমণের দ্বিতীয় পর্বে দেখাবো। ওখানে কিছু ইউনিক জিনিসপত্র ট্রাই করব। সো আপনারা অবশ্যই আমাদের সাজেক ভ্যালি ভ্রমণের দ্বিতীয় পর্ব দেখবেন। সো প্রথম পর্ব এখান থেকে শেষ করছি। সবাইকে আমার সাজেক ভ্যালি ভ্রমণের দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল। হোপফুলি আপনাদের ভিডিও ভালো লেগেছে, আর আমার ভিডিও ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন বাট সাবস্ক্রাইব করেন না, অলমোস্ট 98%ই সাবস্ক্রাইব করে না। সো যারা ভিডিও দেখবেন, যদি ভিডিও হেল্পফুল মনে হয়, উপকারী মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে সাজেক ভ্যালি ভ্রমণের দ্বিতীয় পর্বে। আল্লাহ হাফেজ।